আচ্ছা, নসিবুর ভাই আসছেন? প্রায় তো জি অনেক হয়ে যাচ্ছে, আসছি। আমরা জি, এখন আমরা যেটা শিখবো সেটা হলো এত সময় আমরা পড়েছি মসজিদুন একটি মসজিদ, না হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। এরপর একটা গুণবাচক শব্দ যুক্ত করেছি, হাদা মসজিদুন জাদীদুন, হাদা মসজিদুন নাযীফুন, একটি সুন্দর মসজিদ, একটি বড় মসজিদ। এখন আমরা শিখবো শব্দের শুরুতে আল যুক্ত হলে শব্দের মধ্যে কি পরিবর্তন হয়ে যায় অর্থগত এবং শব্দগত, এটা একটু খেয়াল করে দেখেন। শব্দের শুরুতে আলের ব্যবহার, মসজিদুন, একটু খেয়াল করেন, মসজিদুন একটি মসজিদ, শেষে তানবিন আছে দেখেন, একটি মসজিদ। আল মসজিদু, শব্দের শেষে তানবিন আছে? নসিবুর ভাই আমার সঙ্গে কথা বলেন। জি না। হ্যাঁ, তানবিন নাই। এবং জি শেষে আগে ছিল একটি মসজিদ, এখন হয়েছে টি। তাহলে আল শব্দের অর্থ হলো টি। তাহলে আল মসজিদু মানে হলো মসজিদটি। জি। জি। এরপরে দেখেন বাইতুন, একটি ঘর। তাহলে আল বাইতু অর্থ কি হবে? ঘর টি। আলের অর্থ হলো টি। ঘর। তাহলে কোন শব্দের শুরুতে যদি আল যুক্ত হয় তাহলে তার শেষে তানবিন পড়ে যায়, শুধু পেশ হবে। এরপরে কিতাবুন অর্থ হলো একটি বই। আল যুক্ত হলে আল কিতাবু, কিতাবটি। জি। বলেন তো, জি। বিছানাটি, আল বিছানাটি। ফিরাশু। হ্যাঁ, আল একটি বিছানা, ফিরাশু। একটি বিছানা, ফিরাশু। একটি বিছানা, ফিরাশু। এটি একটি বিছানা। হাযা ফিরাশু। হ্যাঁ, এটি একটি নতুন বিছানা। হাযা ফিরাশু জাদীদুন। এটি একটি সুন্দর বিছানা। হাযা ফিরাশুন জামিলুন। হ্যাঁ, বিছানাটি নতুন। আহ, আল ফিরাশু জাদীদুন। হ্যাঁ, বিছানাটি সুন্দর। আল ফিরাশু জামিলুন। হ্যাঁ, তাহলে কোন শব্দের শুরুতে আল যুক্ত হলে তার শেষ থেকে তানবিন পড়ে যাবে, তাই না? তার জি শেষ থেকে কি করবে? তানবিন পড়ে যাবে এবং শেষে হবে টি। শেষে কি হবে? টি হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি মসজিদুন, একটি মসজিদ, আল মসজিদু, মসজিদটি। বাইতুন, হ্যাঁ, শেষে তানবিন আছে, একটি ঘর। আল বাইতু, ঘরটি। কিতাবুন, একটি বই, আল কিতাবু, বইটি। আচ্ছা, আওয়াজ আসছে কোত্থেকে? যার ওখানে আওয়াজ আসছে একটু মিউট করে রাখেন। এমডি আব্দুল্লাহ ভাই, এমডি আব্দুল্লাহ ভাই একটু মিউট করে রাখেন। এমডি আব্দুল্লাহ ভাই, আপনার তো আওয়াজ আসছে, মিউট করে রাখেন। আচ্ছা, আব্দুল্লাহ ভাই কি কথাটা, আকরামুজ্জামান ভাই আব্দুল্লাহ ভাইকে বলেন মিউট করতে। আব্দুল্লাহ ভাই একটু কাইন্ডলি মিউট করে দেন, আপনার ওখান থেকে একটু আওয়াজ আসতেছে। আচ্ছা, জি জি তাহলে মিট আমরা করছে, মিট করছে জি, অলরেডি। হ্যাঁ জি, তাহলে আমরা পড়লাম যে কোন শব্দের শুরুতে আল যুক্ত হলে তখন শেষ থেকে তানবিন পড়ে যাবে, এরপর অর্থ হবে টি। তাহলে আমরা এই পর্যন্ত যতটুকু পড়া পড়েছি দেখেন, সেই আলোকের আমরা একটা ইবারত তৈরি করেছি। দেখুন, ইবারতটা আমাদের একটা বড় সমস্যা হলো যে আমরা ইবারত পড়তে পারি না। আসলে ইবারত পড়া তো এটা একটা স্বাভাবিক বিষয়, ইবারত কেন পড়তে পারবো না? দেখেন, যতটুকু আমরা পিছনে পড়েছি এতটুকুর আলোকে একটা ইবারত তৈরি করা হয়েছে। যে নসিব ভাই পড়েন, নসিবুর রহমান ভাই। হুম। হাযা মসজিদুন। বাংলা অর্থ তাও বলবো। জি জি, অবশ্যই। হাযা মসজিদুন, এটি একটি মসজিদ। হাযা মসজিদুন জাদীদুন, এটি একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। যালিকা কিতাবুন, সেটি একটি কিতাব। যালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি সুন্দর কিতাব। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। হাযা ফিরাশুন, এটি একটি বিছানা। হাযা ফিরাশুন নাযীফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। আল ফিরাশুন নাযীফুন, বিছানাটি পরিচ্ছন্ন। যালিকা যালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। যালিকা জিদারুন কাবীরুন, সেটি একটি বড় দেয়াল। আল জিদারু কাবীরুন, দেওয়ালটি বড়। হাযা হাযা মিসবাহুন, এটি একটি বাতি। হাযা মিসবাহুন জামিলুন, এটি একটি সুন্দর বাতি। আল মিসবাহু জামিলুন, বাতিটি সুন্দর। জি, মাশাআল্লাহ, সুন্দর, সুন্দর করেছেন। মুতাসিম বিল্লাহ ভাই মিউট করেন। সুন্দর পড়েছেন। যে আমরা জানতে পারলাম যে কোন শব্দের শুরুতে আল যুক্ত হলে শেষ থেকে কি পড়ে যায় নসিব ভাই? তানবিন পড়ে যায়, তাই শেষ না? থেকে তানবিন পড়ে যায়। জি। তানবিন পড়ে যায়, আর অর্থ হবে কি? টি, তাই না? এখন আমরা পড়বো জি। ইজাফাত। আরবি মানে আরবিতে পেশ লাগার
অনেক বেশি এই ব্যবহারটা অনেক বেশি ব্যবহার হয়েছে কোরআন হাদিসে এবং সবচেয়ে বেশি প্যাচ লাগে এবার। এটা দেখেন কত সহজে আমরা শিখবো। আমাদের এখন আলোচ্য বিষয় হলো আল ইজাফাতু। কে আলোচনার বিষয় বলেন তো? আল ইজাফাতু। এখানে আল লেখা আছে ইজাফাতু আমাদের আলোচ্য বিষয় হলো আল ইজাফাতু। ইজাফাতু মানে হলো যুক্ত করা, একটা শব্দকে আর একটা শব্দের দিকে যুক্ত করা। ইজাফাত মানে কি? যুক্ত করা। যুক্ত করা। এটা হলো আমাদের আজকের আলোচনা আলোচ্য বিষয় শিরোনাম, আল ইজাফাতু বা যুক্ত করা। যুক্ত করা জিনিসটা কি এটা আমরা একটু বিস্তারিত সামনেই জানবো। এর আগে দেখেন আরবি ভাষায় 3 ধরনের শব্দ আছে। কয় ধরনের শব্দ? 3 ধরনের। 3 ধরনের শব্দ। কয় ধরনের শব্দ? 3 ধরনের। আরবি ভাষায় কয় ধরনের শব্দ আছে? 3 ধরনের শব্দ আছে। একটা পুরুষ নাম, দ্বিতীয় মেয়ে নাম, এরপরে নাম ছাড়া যত সাধারণ শব্দ। পুরুষ নাম, মেয়ে নাম, সাধারণ শব্দ কি কি বলেন? পুরুষ নাম, মেয়ে নাম, সাধারণ শব্দ। হ্যাঁ, পুরুষ নাম তো বুঝেন, রাশেদ, খালেদ, সাইদ। আপনার নাম নসিবুর রহমান, আর একজনের নাম মুআতাসিম বিল্লাহ, আকরামুজ্জামান। হ্যাঁ, তারপরে আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, এরপরে আমাদের কাছে মাকসুদ আলা আজমি ভাই। পুরুষ নাম যত আছে এটা একটা শব্দ। আরেকটা হলো মেয়ে নাম। এখানে দেখেন পুরুষ নাম যেমন দেওয়া আছে রশিদুন, এরপর মেয়ে নাম খাদিজা, এরপর আমাদের একজন বোন যুক্ত আছে ফাতেমাতুজ জাহরা। যত মেয়ে নাম আছে, পুরুষ নাম, মেয়ে নাম। আর পুরুষ নাম আর মেয়ে নাম বাদে যত শব্দ আছে যেমন বই, খাতা, কলম, বিভিন্ন বস্তুর নাম যত আছে সবকিছু হলো সাধারণ শব্দ। তাহলে আরবি ভাষায় কয় ধরনের শব্দ আছে? 3 ধরনের শব্দ আছে। 3 ধরনের। পুরুষ নাম, মেয়ে নাম, সাধারণ শব্দ। মেয়ে নাম, কি কি বলেন? সাধারণ। হ্যাঁ, কি কি বলেন? পুরুষ নাম, মেয়ে নাম, সাধারণ শব্দ। পুরুষ নাম, মেয়ে নাম, সাধারণ শব্দ। কি কি বলেন? পুরুষ নাম, মেয়ে নাম, সাধারণ শব্দ। হ্যাঁ, দেখেন এখন হলো আমরা যে কোনো পুরুষের নামের দিকে যুক্ত করব কিভাবে, বা যে কোনো পুরুষের দিকে আমি মালিকানা সাব্যস্ত করব কিভাবে? আমরা বলি না রাশেদের কলম, সাইদের কলম, খালেদের কলম, বশিরের ঘড়ি, বশিরের বাতি, এটা বলি না? তো এটাকে আমি আরবিতে কিভাবে বলতে পারি? এই ইজাফাতটাকে আমি কত সহজে যুক্ত করতে পারি। যেমন ধরেন আমরা যদি বলতে চাই কিতাব, একটি কিতাব আরবি কি? নসিব ভাই বলেন, একটি কিতাব আরবি কি? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি কথা বলেন। একটি কিতাব আরবি কি? কিতাবুন। কথা বলেন। কিতাব। তো আপনি লেট হয় কেন? একটু দ্রুত বলবেন। একটি কিতাব আরবি কি? কিতাবুন। কিতাবুন। আর রাশেদ আরবি রশিদুন। রাশেদ আরবি কি? রশিদুন। রশিদুন। এখন দেখেন কিতাবুন আরবি হলো, কিতাব আরবি হলো কিতাবুন, আর রাশেদ আরবি হলো রশিদুন। তাহলে আমি যদি বলতে চাই রাশেদের বই, তাহলে এটাকে আমি কিভাবে যুক্ত করব? দেখেন এখানে একটা নকশা দেওয়া আছে, কিতাবুন যোগ রশিদুন। এখন আমি এটাকে যুক্ত করব কিতাবু রশিদিন, মানে নামটা পড়ে থাকবে। যার দিকে আমি যুক্ত করি, মেয়ে নামের দিকে যুক্ত করি অথবা পুরুষ নামের দিকে। আগে আমরা পুরুষ নামটা দেখি, যে আমি যদি খালেদের দিকে যুক্ত করি বা বশিরের দিকে যুক্ত করি, যে পুরুষ নামের দিকে আমি যে শব্দটাকে যুক্ত করব, শব্দটা আগে আসবে, পুরুষ নামটা পরে আসবে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া আছে এখানে, কিতাবু রশিদিন অর্থ কি? রাশেদের বই। কি অর্থ? এই যে অর্থ দেওয়া আছে। নসিব বলেন আমার সঙ্গে, কিতাবু রশিদিন অর্থ? রাশেদের বই। রাশেদের বই। আপনি আরো হয়ে একটু কথা বলেন, দ্রুত কথা বলেন। কিতাবু রশিদিন কি অর্থ? রাশেদের বই। রাশেদের বই। এখন যদি এখানে আমি খালেদের বই বলি তাহলে কি বলতে হবে? কিতাবু। আপনার কথা এরকম এরকম আসতেছে কেন? কিতাবু খালিদিন। হ্যাঁ, খালিদিন না, কিতাবু খালিদিন। কিতাবু কিতাবু। খালিদিন। আরে খা না, আরবিতে হলো খ। খা কোনো শব্দ নাই, খ। কিতাবু খালিদিন। খালেদের বই কি হবে? কিতাবু খালিদিন। হ্যাঁ, কিতাবু খালিদিন। কিতাবু খালিদিন। মাহমুদের। হ্যাঁ, মাহমুদের বই, এটা কিভাবে বলবো? হ্যাঁ, কিতাবু খালিদিন। কিতাবু মাহমুদ। মাহমুদ। হ্যাঁ, কিতাবু মাহমুদিন। কিতাবু মাহমুদিন। কিতাবু হ্যাঁ। মাহমুদিন। মানে পুরুষ নামটা পরে থাকবে, আর যে শব্দটাকে আমি যুক্ত করবো সেই শব্দটা আগে আসবে। কিতাবু রশিদিন আছে, তাহলে আমি এখানে কিতাবুর জায়গায় অন্য শব্দ যুক্ত করেন, যেরকম
আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনাকে তো বলছি একটু মিউট করে রাখবেন ভাই ক্লাসে। জি। তো যে শব্দটা যে নামের দিকে যুক্ত করা হবে সে নামটা পরে আসবে, শব্দটা আগে আসবে। তাহলে কিতাবু রশিদিন, রাশেদের বই। এখন আমি যদি বলি খালেদের বই, তাহলে কি হবে নসিব ভাই বলেন? কিতাবু খালিদিন। কিতাবু খালিদিন। আচ্ছা, আমি যদি এখন বলি খালেদের দেয়াল, খালেদের দেয়াল, খালিদ। এখানে জিদারু এই নকশাটা দেখেন। জিদারু হ্যাঁ খালিদিন। হ্যাঁ, জিদারু খালিদিন, হ্যাঁ খালেদের বাতি। জি বলেন, এখানে নকশাটা দেখেন, নকশা অনুযায়ী বলেন। হ্যালো। মিসবাহু খালিদিন। উস্তাদ উস্তাদ জি, ওনার নেটের সমস্যা মনে হয়, অন্য একজনকে ধরা যায় কিনা দেখেন। আচ্ছা, আর কি আছেন? সবার তো একই অবস্থা। ওই আব্দুল্লাহ ভাই কথা বলছে, কোনো মতে বোঝা যাইতেছে না। নেটের সমস্যা আপনার? আব্দুল্লাহ আল ভাই। মামুন ভাই আছেন, হুম, কিতাবু খালিদিন। যদি বলি যে রাশেদের দেয়াল, তাহলে কি হবে? রাশেদের দেয়াল বলেন। জিদারু রাশিদিন। তাহলে এত পরে জিদারু কেন একটু? রাশিদিন। হ্যাঁ, রাশেদের বাতি। আমার একটু জিদারুন খালিদুন। হ্যাঁ, মিসবাহু এই রাশিদিন। নকশায়, এই নকশা দেখেন, নকশা দেখেন, নকশা কিভাবে দেওয়া আছে। নকশা আছে কিতাবু রশিদিন, মানে তানবিন হবে না, হ্যাঁ তানবিন পড়ে যাবে, যুক্ত করতে গেলে তানবিন পড়ে যাবে। দেখেন, হ্যাঁ দেখেন এখানে। মিসবাহু খালিদিন। হ্যাঁ, মিসবাহু খালিদিন, এখানে কিতাবু রশিদিন মানে শেষ থেকে তানবিনটা পড়ে যাবে, এবং রাশিদিন যে পুরুষ নামের দিকে যুক্ত করা হবে সেই পুরুষ নামে সে দুই জের হবে। জি, আব্দুল আল মামুন ভাই বলেন তো, তাহলে আমি যদি বলি মাহমুদের বাতি, তাহলে কি বলতে হবে? মাহমুদের বাতি। মিসবাহ মাহমুদিন। হ্যাঁ, মিসবাহু মাহমুদিন। আমি যদি বলি মাহমুদের বিছানা, ফিরাশ মাহমুদিন। হ্যাঁ ফিরাশ মাহমুদিন। আমি যদি বলি মাহমুদের মসজিদ, মসজিদ মাহমুদিন। হ্যাঁ মসজিদ মাহমুদিন। এখন তো বলেন তো, এটি মাহমুদের মসজিদ, এটি, এটি মাহমুদের মসজিদ। হাযা হাদা, হাযা মসজিদ মাহমুদিন। হ্যাঁ হাদা মসজিদ মাহমুদিন। আবার বলেন। হাযা মসজিদ মাহমুদিন। হ্যাঁ, এবার বলেন এটি মাহমুদের বাতি। হাযা মিসবাহ মাহমুদিন। হ্যাঁ, এবার বলেন এটি মাহমুদের দেয়াল। হাযা জিদার মাহমুদিন। আবার বলেন এটি মাহমুদের দেয়াল। হাযা জিদার মাহমুদিন। সেটি মাহমুদের দেয়াল। যালিকা জিদার মাহমুদিন। হ্যাঁ, মাহমুদের দেয়াল সুন্দর। জিদার মাহমুদিন ওয়াইফাই জাদীদুন। লাগে ফোন দেন তো। কোচিং ক্লাস জিদার মাহমুদ, আবার ওয়াইফাই লাগে ফোন দেন। জিদার মাহমুদিন জাদীদুন। মাহমুদের দেয়াল সুন্দর। জামিলুন। আবার বলেন মাহমুদের দেয়াল সুন্দর, আগে বলেন জিদার মাহমুদের দেয়াল। মাহমুদিন হ্যাঁ, জিদার মাহমুদিন জামিলুন। জামিলুন। মাহমুদের দেয়াল নতুন। জিদার মাহমুদিন জাদীদুন। হুম, আচ্ছা, এখন সামনে এই যে আব্দুল্লাহ ভাই, এই যে যে একটা বাক্য আছে, নমুনা আছে, বলেন তো এখানে পুরুষ নামের দিকে, হ্যাঁ পুরুষ নামের দিকে যুক্ত করলে কিভাবে যুক্ত করতে হবে? কিতাব রশিদিন। হ্যাঁ, প্রথম শব্দের যে জি শব্দকে দিকে যুক্ত করবো, মনে করেন পুরুষ নাম শেষে হবে দুই তানবিন হবে, দুই জের। আর যে জি শব্দটাকে যুক্ত করবো সেটা শুরুতে আসবে এবং তানবিন পড়ে যাবে। হ্যাঁ, জি জি বলেন তো। বাইতু খালিদিন। হুম, খালেদের ঘর। জি মিসবাহুন বাতি। হ্যাঁ, এই যে পরে এই যে নাম আছে, নামের সঙ্গে। ও মিসবাহু সাঈদিন। হ্যাঁ। সাঈদের বাতি। হুম, ফিরাশ মাহমুদিন মাহমুদের হুম, বিছানা। হ্যাঁ, মসজিদ বাশিরিন বাশিরের মসজিদ। হ্যাঁ, কুরসি ইউ তারিকুন তরিকের হুম, চেয়ার। হুম, জিদারু মাজিদিন মাজিদের দেওয়াল। কিতাবু ফাহিমিন ফাহিমের কিতাব।
আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যত পুরুষ নাম আছে সকল পুরুষ নামের দিকে যুক্ত করলে কিতাবুর রাশিদিন। আমাদের নকশা একটা কিতাবুর রাশিদিন। কিতাবুর রাশিদিনের মধ্যে এখন যে শব্দ আনতে পারেন, যে নাম আনতে পারেন কিতাবুর রাশিদিন। যে নাম আসুক রাশিদিন দুই জের হবে, আর যে শব্দ আসুক শুরুতে এক পেশ হবে কিতাবু, কিতাবু, জিদারু, মিসবাহু, আরো যত নতুন শব্দ আমি পড়বো। হ্যাঁ, এখন যদি মনে করেন একটা শব্দ নিয়ে আসি সাআতু, সাআতুন অর্থ আপনি জানেন না, ঘড়ি। এখন আপনি বলেন তো রাশেদের ঘড়ি কি হবে? সাআতু রাশিদিন। সাআতু রাশিদিন। এরপর ধরেন মিজাল্লাতুন অর্থ ছাতা, মিজাল্লাতু আপনি বলেন তো রাশেদের ছাতা। মিজল্লাতু রাশিদিন। রাশিদিন। দেখেন আপনি শব্দের অর্থ জানেন না কিন্তু বাক্য বলতে পারতেছেন না? জি এই নকশা অনুযায়ী অর্থাৎ পুরুষ নামের দিকে যুক্ত করলে এইভাবে যুক্ত করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা 2 নম্বর জি নকশা যাই। জি, 2 নম্বর নকশা হলো, বলছিলাম আরবি ভাষায় 3 ধরনের শব্দ আছে, পুরুষ নাম, মেয়ে নাম, সাধারণ শব্দ। পুরুষ নাম গেল কিতাবু রশিদিন, নকশাটা হলো কিতাবু রশিদিন। জি, এখন হলো মেয়ে জি নাম। মেয়ে নামের দিকে আমি কিভাবে যুক্ত করবো দেখেন। কিতাবুন অর্থ একটি বই, ফাতেমা অর্থ ফাতেমা, তাই না? জি কিতাবুন অর্থ কিতাব, ফাতেমা তো অর্থ ফাতেমা। এখন আমি যদি ফাতেমাতা, এখানে নকশাটা দেখেন, কিতাবু ফাতেমাতা, জবর হবে। হ্যাঁ, জি মেয়ে নামের শেষে জবর হবে, পুরুষ নামের শেষে 2 জের, মেয়ে নামের শেষে জবর। জি, কিতাবু জবর। ফাতেমাতা, ফাতেমার বই। এখন যদি জি বলি ফাতেমার বাতি, মিসবাহু ফাতিমাতা। হ্যাঁ, ফাতেমার দেয়াল, জিদারু ফাতিমাতা। হ্যাঁ, ফাতেমার বিছানা, ফিরাশু ফাতিমাতা। হ্যাঁ। এখন আমি ফাতেমার জায়গায় আয়েশা নিয়ে আসলাম, বলেন আয়েশার বই। কিতাবু আয়েশাতা। হুম, আয়েশার চেয়ার, কুরসিয়ু আয়েশাতা। হ্যাঁ। এবার বলেন আয়েশার দেয়াল। জিদারু আয়েশাতা। এবার বলেন আয়েশার বিছানা। ফিরাশু আয়েশাতা। হ্যাঁ, এবার বলেন খাদিজার বিছানা। ফিরাশু খাদিজাতা। খাদিজা। এবার এই যে নমুনা কিছু বাক্য আছে, এখন পড়েন তো মেয়ে নামের দিকে ইজাফাত। জি, বাইতু ফাতেমাতা, ফাতেমার ঘর। মিসবাহু খাদিজাতা, খাদিজার বাতি। ফিরাশু জাইনাবা, জাইনাবার বিছানা। কুরসিয়ু আয়েশাতা, আয়েশার চেয়ার। জিদারু আমেনাতা, আমেনার দেওয়াল। কিতাবু ফারহানাতা, ফারহানার বই। আচ্ছা, এটা হলো আমাদের 2 নম্বর নকশা, তাই না? তাহলে মেয়ে নামের জি শেষে জবর হবে, তবে নিয়ম একটাই যে যার দিকে যুক্ত করতে হবে, পুরুষ নামের দিকে যুক্ত করেন আর মেয়ে নামের দিকে যার দিকে যুক্ত করবেন সেটা শেষে আসবে। প্রথমে আসবে শব্দ, এরপরে আপনার নাম। এখন আসলে আমরা জি সাধারণ শব্দের দিকে কিভাবে মেলাবো, এখন দেখেন। কিতাবুন যোগ আল মাসজিদু, কিতাবুন অর্থ একটি বই, আর মসজিদটি অর্থ আল মাসজিদু। তাহলে এখন আমি যদি জি বলতে চাই মসজিদের বই, কিতাবুল কিতাবুল মসজিদি, মাসজিদ। জি কিতাবুল মসজিদি মানে হলো সাধারণ নাম বাদে, পুরুষ নাম হোক মেয়ে নাম জি হোক, নাম বাদে কোন শব্দকে যদি আমি যুক্ত করতে চাই বা ইজাফত করতে চাই তাহলে দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ লাম আসবে। কিন্তু পুরুষ নাম জি এবং মেয়ে নাম এখানে কিন্তু আলিফ লাম আসে নাই, কারণ নামের শুরুতে কখনোই আলিফ লাম আসে না। নামের শুরুতে জি কখনোই কি আসে না, আলিফ লাম আসে না। তো আলাইকুম সাধারণ আসসালাম। শব্দের দিকে যদি যুক্ত করতে চাই তাহলে আমাকে আলিফ লাম আনতে হবে। তাহলে আমি যদি বলতে চাই মসজিদের কিতাব, কি বলতে হবে? কিতাবুল মসজিদি। কিতাবুল মসজিদ। আচ্ছা, এখন আমি যদি বলতে চাই যে আপনার আমরা যে শব্দগুলো পড়েছি সেখান থেকে ধরি, মনে করেন যে আহ এটা এমনি মিলানোর জন্য বিছানার বাতি, বিছানার দিকে বাতিটিকে যুক্ত, মিসবাহুল ফিরাশ। হ্যাঁ মিসবাহুল মিসবাহুল ফিরাশ। হ্যাঁ মিসবাহুল ফিরাশি, মিসবাহুল ফিরাশি। আচ্ছা, ঘর আরবি হলো বাইতুন। এখন যদি আমি বলি ঘরের দেয়াল তাহলে কি বলতে হবে? জিদারুল বাইতি। জিদারুল বাইতি, জিদারুল বাইতি। এরপরে যদি আমি জি বলি ঘরের মসজিদের ঘর, মসজিদের ঘর, বাইতুল মসজিদি। বাইতুল মসজিদ। এক্ষেত্রে আরেকটা সহজ নিয়ম কি জানেন? যখন আপনি এখন বলতে পারেন যে উস্তাদ বাংলা থেকে শুনলে আমি কিভাবে দ্রুত মিলাবো, আপনি দেখেন আমি বললাম যে ঘরের দেয়াল, তাহলে আমি লাস্টে কোন শব্দ বললাম, ঘর না দেয়াল? দেয়াল। দেয়াল। তাহলে যে শব্দটা আমি শেষে বলবো সেটা আরবিতে আগে নিয়ে আসতে হবে, আগে ইজাফাতের নিশ্চয়। কেটেটে নেওয়া। যেমন ধরেন রাশেদের বই, আগে কি বলেছি? রাশেদ না বই? রাশেদ। রাশেদের বই, শেষে কোনটা জি বললাম? বই। বই। তাহলে বইটা আগে নিয়ে আসতে হবে। বাংলা আমি যেটা শেষে বলবো আরবিতে সেটা আগে চলে আসবে। হ্যাঁ, রাশেদের বই, জি তাহলে জি বলতে হবে কি কিতাব রশিদিন। মসজিদের বই, কিতাবুর তাহলে কি রশিদ। হবে? মসজিদের বই।
কিতাবু মসজিদিন মাস- কিতাবুল মাসজিদু মসজিদি কিতাবিন। কিতাবুল মাসজিদি, কিতাবুল মাসজিদি, হ্যাঁ মসজিদ কিতাবুল মাসজিদি, মানে বাংলায় যেটা শেষে বলবো আরবিতে সেটা আগেই। আমি বললাম আগে মসজিদের, আছে হ্যাঁ মসজিদের বাতি, তাহলে কি হবে? মিসবাহুল মসজিদি মিসবাহুল মাসজিদি। এবার যদি বলি মসজিদের দেয়াল, জিদারুল মসজিদি দিদারুল মাসজিদি, মানে আর বাংলায় আমি যেটা শেষে বলবো আরবিতে সেটা আগে হবে। মসজিদের দেয়াল, আগে মসজিদের দেয়াল, দেয়ালটা আগে আসবে। আর জি, সাদা, এটা যেহেতু সাধারণ শব্দ, পুরুষ নামও না মেয়ে নামও না, তাহলে শুধু আলিফ লাম আসবে। আর যদি কি হয় আপনার জি, পুরুষ নাম অথবা মেয়ে নাম হয়, শুধু আলিফ লাম আসবে না। আচ্ছা, এখানে একটা কথা আছে, ইজাফাতের আসবে না। ক্ষেত্রে দ্বিতীয় শব্দের তর্জমা আগে আসে। জি, এখানে একটা ইবারত আছে, ইবারত করে আমাদের আজকে এখানে শেষ। জি পড়েন। এখন শুরু থেকে যে কয়টা ব্যবহার আমরা পড়েছি সবগুলো এখানে নিয়ে আসা হয়েছে। জি পড়েন, পড়েন এবং তর্জমা করেন। জি হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। হাযা মসজিদু রাশিদিন, এটি রাশেদের মসজিদ। মসজিদু রাশিদিন জাদীদুন, রাশেদের মসজিদ নতুন। যালিকা কিতাবুন, উহা একটি বই। যালিকা কিতাবুন জামিলুন, উহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। জালিকা কিতাবু ফাতেমাতা, উহা ফাতেমার বই। কিতাবু ফাতেমাতা জাদিদুন, ফাতেমার বই নতুন। ওয়া জামিলুন, এবং সুন্দর। হাযা জিদারুন, ইহা একটি দেওয়াল। হাযা জিদারুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন দেওয়াল। আল জিদারু নাজিফুন, দেওয়ালটি পরিচ্ছন্ন। জালিকা জিদারুল বাইতি, উহা ঘরের দেওয়াল। আল জিদারু আল জিদারু জিদারুল বাইতি, দেওয়ালটি ঘরের, দেওয়ালটি ঘরের ঘরের দেয়াল, দেওয়াল। হ্যাঁ, জি আল জিদারু জিদারুল বাইতি, এই দেওয়ালটি ঘরের দেওয়াল। ওয়াল জিদারু জিদারুল মসজিদি, এবং দেওয়ালটি মসজিদের দেওয়াল। মসজিদের দেয়াল। মাশাআল্লাহ, সুন্দর করেছেন। তাহলে ইজাফাতের ক্ষেত্রে তিনটা নকশা পেয়েছি, পুরুষ নাম, মেয়ে নাম, সাধারণ শব্দ। পুরুষ নামের নকশা হলো কিতাবু রশিদিন, পুরুষ নামের শেষে দুই জের জি হবে। মেয়ে নামের নকশা হলো কিতাবু ফাতিমাতা, জবর হবে। আর হলো সাধারণ শব্দ কিতাবুল মসজিদি, কিতাবুল মসজিদি। ইজাফাতের এই তিনটা পদ্ধতি আছে, যত ইজাফাত আছে সব এই তিনটা অনুযায়ী হবে, হয় কোনো নাম হবে, পুরুষ নাম, মেয়ে নাম, নয় সাধারণ শব্দ। এর বাইরে আর কোনো কি নাই, ইজাফাত নাই। তাহলে এই যে যে ইবারতটা পড়লেন, আসলে কি আরবি ভাষার ইবারত পড়া বা আরবি ভাষা কথা বলা কি খুব কঠিন বিষয়? আমরা জি যদি না, একেবারে তো। আহ দৈনিক 2 ঘন্টা করে এরকম প্র্যাকটিস করি, তাহলে কি কঠিন হবে না সহজ হবে? জি না, অবশ্যই সহজ হবে ইনশাল্লাহ। এই আব্দুল্লাহ ভাই, আপনার একটু সার্বিক মূল্যায়ন বলেন তো আজকে আমাদের ক্লাস সম্পর্কে, এরপরে শেষ ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই যে ইটি হলো, এটা অনেক সুন্দর হয়েছে, এবং আশা করি আমি প্রতিদিন যদি আমরা এভাবে 2 ঘন্টা করে শিখতে পারি উস্তাদের মাধ্যমে, তাহলে আশা করি আমরা অতি অল্প সময়ের ভিতরে সহজভাবে, কঠিন ভাষা ছাড়া, ব্যাকরণ ছাড়া আমরা সহজভাবে একদম আয়ত্ত করতে পারবো আরবি ভাষা ইনশাল্লাহ। আর এর দ্বারা আমরা অনেক উপকৃত হতে পারবো। কোরআন এবং হাদিস থেকে আমরা ইবারতগুলো পড়ে পড়ে সুন্দরভাবে সাবলীল ভাষায় তর্জমাগুলো করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আছেন আমাদের জি অতিথি মাকসুদ আল আজমি ভাই, যদি একটু কিছু বলতেন আমাদের পড়া বা আজকে সম্পর্কে। আসলে অনেক অতিথি আসার কথা ছিল, কি কারণে যুক্ত হতে পারেন নাই জানি না। জি, মাকসুদ আল আজমি ভাই যদি ট্রান্সলেট করে কিছু বলতেন। মাকসুদ আল আজমি ভাই কি আমার কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসলে আমি ক্লাসে জয়েন করেছি, কিন্তু খুব ভালোভাবে যে ক্লাসটা পর্যবেক্ষণ করতে পারি নাই। জয়েন করে শুনতেছি, কিন্তু আসলে বলতে পারি নাই, খাওয়া দাওয়া করছিলাম তো। আর আজকে একটু টাইমিংটা